মানুষ মানে একটু ধর্ম ধর্ম টর্ম করেই মানুষ, মানে ধর্ম আমাদের করতেই হয়। তো সেই রকমই একটা ধার্মিক আজকে পরিবেশের মধ্যে দিয়ে আজকে আমার দিনটা শুরু হলো। আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা অন্যরকম ফিলিংস। আমার একটা কাকিমা, রক্তের সম্পর্ক থাকলেই যে একটা সম্পর্ক হয় আগেই বলেছি তা নয়, রক্তের সম্পর্ক ছাড়াও যাদের সাথে আশেপাশে পার্শ্ববর্তী সম্পর্ক, সেই সম্পর্কটা তো অনেক বড় সম্পর্ক হয়। তো সেই সম্পর্কে আমার একটি কাকিমা এখানে থাকেন। তো আমরা সেই তার দৌলতে আমরা আজকে যাব হচ্ছে গড় জঙ্গল, দুর্গাপুরের মধ্যে সেরা জায়গা দেখার ঠিকানা। তো আমরা এই কাকিমার ঘর, এটা আমার কাকিমা হয়, কাকি বলি। আমরা শাড়ি পরে নিয়েছি, লাল শাড়ি পরেছি, যেহেতু ঠাকুরের জায়গায় যাচ্ছি সেহেতু লাল শাড়ি পরেছি। তো আর ওই জুয়েলারিটা পরেছি। ঠিক আছে, বলো আমি জুয়েলারিটা কেমন লাগছে। আমার মেয়ে বায়না করছে যে আমার সাথে যাবে, কিন্তু ওটা যেহেতু ফরেস্টের মধ্যে জঙ্গল এরিয়া, তো সেহেতু আর ওকে নিয়ে গেলাম না। তো আমি আর কাকিমা এই জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিলাম দুজনে মিলে। যে আরও আমাদের ফ্যামিলি আছে আর কি, যোগা করা হয়, যোগা ক্লাসের ফ্যামিলি। তো তাদের সঙ্গে আমরা আজকে গুরু পূর্ণিমার দিনটাও খুব ভালো। সেই গুরু পূর্ণিমায় গুরুই, আমরা তো টিচারকে সাধারণত শিক্ষাগুরুই বলে থাকি, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা যাচ্ছি আর কি সেই গড় জঙ্গলের উদ্দেশ্যে। আমরা অটো করে যাচ্ছি, অনেকগুলো অটো করা হয়েছে, অটো ভাড়া করা হয়েছে। আমাদের এখান থেকে অটো ভাড়া নিয়েছে 700 টাকা, এক একটা অটোয় ভাড়া পড়েছে 700 টাকা করে। খুব সুন্দর সিস্টেম, কিন্তু অটো ছাড়া। আর দেখো আমি এইটা হাটটা পুরো দেখো কি সুন্দর কাজ করা, আমি এই হাটটা পড়েছি, পুরো প্রাচীন ঐতিহ্য ফুটে উঠেছে এবং এখানে কুড়ির কাজ করা। আমার হাটটা খুব ফেভারিট। তো এবারে অটো ছাড়ছে একটা একটা করে, এবারে আমরা অটোতে উঠে পড়েছি। এবারে আমরা আস্তে আস্তে গড় জঙ্গলের দিকে আমরা এগোচ্ছি। আমি অটোর সামনে বসেছি, কেন পিছনে ওই বাচ্চা কাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে পিছনে বসতাম একটু আনকমফোর্ট, কেন যেহেতু আমাকে ভিডিও শ্যুট করতে হচ্ছে, সেই জন্য আমি সামনে বসে ভিডিও শ্যুট করছি। এটা আমাদের হাই রোড, এই হাই রোডের উপর দিয়ে আমরা চলে যাব। যারা এখনও পর্যন্ত দুর্গাপুরে আসোনি আর কি, এসেছো কিন্তু গড় জঙ্গলটা দেখোনি, তো তোমরা অবশ্যই এই গড় জঙ্গলে এসো। এখানে এখানে খুব জাগ্রত ঠাকুর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। এখানে শ্যামারূপা রয়েছে, মানে হচ্ছে মা কালীর জীব নেই, এবং মা কালী আর মা দুর্গার দুটো একসাথে মিশ্রণে এই ঠাকুরটা হয়েছে। এবং এই ঠাকুরটায় বলে বর্ধমান ডিস্ট্রিক্টে একটা জানো তো নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে আমাদের অষ্টমীর সময় বলি হয়, ঠিক আছে, সেই বলি আগে এই মন্দিরে গড় জঙ্গলে একটা আওয়াজ উঠবে, সেই আওয়াজ হলে তারপরে অষ্টমী পুজোর বলি হবে, তারপরে গোটা বর্ধমান ডিস্ট্রিক্টে বলি হবে, আগে ওইখানে বলি হবে। তো খুবই জাগ্রত মায়ের মন্দির, খুব জাগ্রত মা। আমরা আজকে সেই জাগ্রত মা দেখার উদ্দেশ্যে আমরা চললাম। এ দেখো রাস্তার ধারে কি সুন্দর সবুজের মেলা, মানে যখন আমরা গ্রামগঞ্জে আসি তখন দেখো ভালো লাগে। এইবারে আমরা ঢুকে গেছি গড় জঙ্গলের রাস্তায়, ফরেস্টে। আমাদেরকে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই ফরেস্টে কিন্তু অনেক কিছুই আছে। এই ফরেস্টে বাঘ নেই, সরি, এই ফরেস্টে হাতি বেরোয় মাঝে মাঝে, ঠিক আছে, ময়ূর আছে, হ্যাঁ, এগুলো দেখা যায়। কিছুদিন আগে নাকি শুনলাম যে আস্তে আস্তে গল্প যে অজগর সাপও বেরিয়েছিল। দেখো কি সুন্দর ফরেস্টের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি জঙ্গলের দিকে। মানে এই জঙ্গলটা 5-6 কিলোমিটার জঙ্গল, তারপরে এই মন্দিরটা, তারপরে আমরা এই মায়ের মন্দিরে ঢুকবো। ওরাও পিছনে বসে বসে ওরাও নিজেদের মতো ব্লগ করছে, আমিও আস্তে আস্তে এগোচ্ছি আর কি। এবারে দেখো আমি জঙ্গলে নেমে একটু ছবি তুললাম। গড় জঙ্গল আমাদের প্রাচীন ঐতিহ্য দুর্গাপুরের মধ্যে। এখনও পর্যন্ত যারা এখানে আসোনি তারা এই জঙ্গলটা ভিজিট করো। এই গড় জঙ্গলটা এটা একটা বিশাল বড় দর্শনীয় স্থান, এবং এখানে মা খুব জাগ্রত মা। এখানে সব রকমের অনুষ্ঠানও হয়। আজকে আমরা এখানে ভোগ খাবো, ঠিক আছে। দেখো এটা মায়ের মন্দির, ঠিক আছে, এটা নাট মন্দির, হ্যাঁ। আর আমি নাট মন্দিরেই দাঁড়িয়ে আছি, যেহেতু আমাদের মন্দিরে উঠতে নেই সেহেতু আমি উঠিনি, ভেতর থেকে ভিডিওটা করতে পারিনি।
দূর থেকে ভিডিওটা করেছি। মায়ের মন্দিরে তো আমি ঢুকতে পারবো না, সেই জন্য দূর থেকেই ভিডিওটা করেছি। দেখো এখানে যারা বসে আছে এদের আজকে বিয়ে, এর ভাগ্নিরই বিয়ে। তো এখানে নাকি বিয়েও হয়, বিয়ে অনুষ্ঠানও হয়। দেখো কাকি আর আমি, এই যে মায়ের মন্দিরটা আমি তোমাদেরকে দূর থেকে দেখালাম। আমি পরিষ্কার করে দেখাতে পারছি না, আমি তো ভেতরে ঢুকতে পারছি না, ওই জন্য আমি ছবি তুলতে পারছি না। তো আমি যেটুকু বাইরে থেকে কভার আপ করার চেষ্টা করলাম। এবার দেখো একটা ওয়াচ টাওয়ারের মতো একটা টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারের উঠে তারপরে আমরা তারপরে উপরে আমরা একটুখানি খেতে বসবো, মায়ের ভোগ খাবো। দেখো উপর থেকে কি সুন্দর দৃশ্য, একদম পুরো মনে হচ্ছে যে গরুমারা জঙ্গলে চলে এসেছি। আমার তো তাই মনে হচ্ছে, পুরো গরুমারা নাগরাকাটা এই সমস্ত জঙ্গলে আমি ডুয়ার্সে চলে এসেছি। আমার তো এটাই মনে হচ্ছে। কোনো অংশে ডুয়ার্সকে মানে ফেল করে না, একদম পুরো ডুয়ার্স, একটা মিনি ডুয়ার্স আবিষ্কার করলাম। যারা ধরো একটু জঙ্গলে একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তারা এখানে অবশ্যই আসতে পারো। আর এই মন্দিরটাও খুব জাগ্রত, এই মায়ের মন্দিরে পুজো দিতে পারো। ঠিক আছে, এইবারে আমরা ভোগ টোগ খেয়ে আমরা যে নাট মন্দিরে বসলাম। আমার মেয়ে আসেনি কেউ, এই যে দেখো এবার আমাদের কোণে আসছে। ঠিক আছে, এর আজকে বিয়ে। বউ দেখতে একটা আলাদাই মজা লাগে, যতই বিয়ে হয়ে যাক না কেন বউ দেখার মজাটাই আলাদা। দেখো এটা হচ্ছে বউ আজকে। ঠিক আছে, দেখো এটা বউ চলে যাচ্ছে ওর মানে এখন কত স্বপ্ন। যে এই যে এটা বর। ঠিক আছে, এবারে বড়ও চলে যাচ্ছে পিছন পিছন। তোমাদের দেখালাম গাইজ, আজকে এই পর্যন্তই। তো তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো তো তোমরা শেয়ার করে দাও। হ্যাঁ, প্রচুর শেয়ার চাই এবং গড় জঙ্গল অবশ্যই আসা চাই। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো।